শুরু হচ্ছে ঘাটশিলা সফরের অন্তিম পর্ব। আগের দুটো পর্বে দেখিয়েছিলাম কলকাতা থেকে ঘাটশিলা আসার জার্নি, ঘাটশিলাতে কাটানো দুটো দিন, আর ঘুরিয়ে দেখিয়েছিলাম বেশ কিছু স্পট। তাহলে চলো আজ তোমাদের বাকি সফরের গল্প শোনাই। এই সফরে থাকবে অপূর্ব কিছু মন্দির, ড্যাম আর ছোট্ট ট্রেকিংয়ের গল্প। তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের সফর। সবার আগে আমি গৌরী, তোমাদের হোস্ট, সবাইকে জানাই ওয়েলকাম টু প্রকৃতির টানে প্রকৃতির কোলে। সুপ্রভাত বন্ধুরা, আজ ঘাটশিলায় আমার তৃতীয় দিন। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এখন 9টার সময় আমাদের অটো আসবে, তারপর যাব আবার সাইট সিনে। এখন একটু ছাদে উঠেছি এই হোমস্টের, তাই ছাদটাও আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই হলো, খুব সুন্দর ছাদ থেকে চারিদিকটা ভিউ দেখতে। আজকের সফর শুরু হচ্ছে, আমাদের অটো ভাই চলে এসছে। তাহলে চলুন অটোতে উঠে পড়ি। এখন আমরা চলে এসছি গণেশের কালাকাঁদ, মানে ঘাটশিলায় বিখ্যাত কালাকাঁদ এখানকার। 500 টাকা কেজি আর 1 পিস নিলে 13 টাকা। এখানে সকালবেলা অর্ডার দিতে হয় তবেই পাওয়া যাবে, না হলে আপনি যদি হঠাৎ গিয়ে বলেন পাওয়া যাবে না। আমরা এখানে অর্ডার দিয়েছিলাম। এই সেই কালাকাঁদ, খুব সুন্দর সুস্বাদু খেতে ছিল। এখন আমি চলে এসেছি গৌরীকুঞ্জ গেটের সামনে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িটি এখন একটি সংগ্রহশালা। লেখকের প্রথমা স্ত্রী গৌরী দেবীর নামে সংগ্রহশালার নামকরণ হয়েছে গৌরীকুঞ্জ। লেখকের ব্যবহার করা নানা সামগ্রী সংরক্ষিত আছে এখানে। গৌরীকুঞ্জ দেয়ালে ঝাড়খণ্ডের জনজাতির পটশিল্প পটগার শৈলীতে লেখকের জীবনের টুকরো টুকরো নানা ছবি অঙ্কিত হয়েছে। অপুর পাঠশালা নামে একটি স্কুলও চলে গৌরীকুঞ্জে। সংগ্রহশালার ভিডিও করা নিষেধ, তাই সেখানকার ভিডিও আমি করতে পারিনি। একটা স্পট থেকে আরেকটা স্পটে যাওয়ার যে রাস্তার শোভা বা প্রাকৃতিক সৌন্দর্য এক এক জায়গায় এক এক রকম, অসাধারণ লাগছে। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলেছি এক এক জায়গায়। এই বাড়িটি দেখুন, কি সুন্দর পেন্টিং করছে নিজেরাই, গ্রামের মেয়েরাই। অসাধারণ লাগছে। এখানে অনেক বাড়িতে এরকম পেন্টিং করা চিত্র বাড়ির গায়ের দেয়ালে রয়েছে। অপূর্ব অপূর্ব সুন্দর লাগছে। গ্রাম্য পরিবেশ অসাধারণ। আমি এখন টোটোতে যাচ্ছি হাইওয়ে দিয়ে। চলে এসছি সিদ্ধেশ্বরী পাহাড়ের সামনে। এখান থেকে অটোতে নামিয়ে দিয়েছে। এবার আমরা ট্রেকিং করে যেতে হবে 800 ফুট ওপরে। তাই চলুন, যেতে আসতে 1 ঘন্টা সময় লাগবে। আমাদের কতক্ষণ লাগে? এখন 10টা 15 বাজে। হাঁটা ট্রেক শুরু করছি। এবার আমরা ট্রেকিং শুরু করলাম। ট্রেকিং শুরুর পথটি মানে ঢালাই রাস্তা, আর চারিদিকে বড় বড় শাল গাছ, নানা রকম গাছে ভরা, খুবই সুন্দর। আর চারিদিক থেকে নানা রকম পাখির কলতান ভেসে আসছে। দেখুন, মনে হয় এই রাস্তাটা নতুনই হয়েছে, ঢালাই করা হয়েছে, কিন্তু একটু খাড়াই রয়েছে রাস্তাটা। দেখতে মনে হচ্ছে সমতল, কিন্তু নয়, একটু খাড়াইতেই আমরা উঠেছিলাম।
কি কেমন লাগছে? খুব ভালোই লাগছে। বললাম দেখি কত দূর যেতে পারি। এটাই। এবার শুরু হলো বোল্ডারের রাস্তা। অনেকটা খাড়াই আছে, এত অব্দি রাস্তা ভালো, এরপরে পাথুরের রাস্তা। এবার হলো আসল ট্রেকিং। যা এবার উঠি, আবার কিছুটা উঠে আবার দেখাবো আপনাদের। এবার এখানে ঢালাই রাস্তাটি শেষ হয়ে গেছে, এবার পুরো পাথুরে রাস্তা। দেখুন, এই শুরু হলো পুরো নুড়ি বিছানো পাথুরে রাস্তা। পুরোই বেশ উঁচুই বলতে গেলে, রাস্তাটা খাড়া রয়েছে। এই পাথুরে রাস্তা ধরে খুব সন্তর্পণে এগোতে হচ্ছে আমাদের। ট্রেকিং এর সময় পায়ে জুতো পরাই ভালো, তাতে হাঁটতে সুবিধা হয়। খানিকটা ওপরে উঠে এসছি, আরো উঠতে হবে। হাঁপিয়েও গেছি, একটু বিশ্রাম নিয়ে নিয়ে উঠছি। ঠিক আছে, আবার উপরে গিয়ে দেখা করব। বেশ কিছুটা উপরে ওঠার পর এখানকার প্রাকৃতিক পরিবেশটা দেখুন, ভিউটা অসাধারণ লাগছে এখান থেকে দেখতে। আবার উঠবো এই রাস্তা দিয়ে। এই রাস্তাটা খুবই দেখেই কিরকম মনে হচ্ছে, ধার দিয়ে উঠতে হবে। তারপরে হলো পুরো লাল মাটির রাস্তা, অসাধারণ লাগছে দেখতে। এবারের বেশ কিছুটা রাস্তা সমতলই বলা চলে, খুব বেশি উঁচু নয়। আমরা মন্দিরের কাছেই পৌঁছে গেছি। ওই দূরে দেখা যাচ্ছে উপরে সিদ্ধেশ্বরী মন্দির। ব্যাপার নয়। এটি হলো একটি প্রাচীন শিব মন্দির। মন্দির উপরে আছে। হ্যাঁ, আর কি। এবার চলুন মন্দিরের চারপাশের ভিউটাও আপনাদেরকে দেখাবো। এখান থেকে চারপাশটা দেখতে কিরকম লাগে এবং মন্দিরের ভেতরের যে বিগ্রহ রয়েছে তাও আপনাদের সামনে তুলে ধরবো। এই পাশে রাস্তা দিয়ে উঠে আসলাম। সিদ্ধেশ্বরী পাহাড়ে একদম টপে রয়েছে একটা শিব মন্দির। এবার মন্দিরটা ঘুরে দেখব আর আশপাশের প্রকৃতিটাও। ঘুম হলে
আমি এখন এসে পৌঁছেছি জাদুগোড়া রঙ্কিনী মাতার মন্দিরে, খুবই জাগ্রত এক মন্দির। এই মন্দিরটা এবার ঘুরে দেখবো। এই মন্দিরটি ধুলভূম রাজবংশের রাজা জগন্নাথ দ্বারা নির্মিত হয়েছিল। এই মন্দিরটি দেবী দুর্গার উদ্দেশ্যে নিবেদিত। এটি ঘাটশিলা থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। মন্দিরটি 1950 সালের দিকে বা তারও পরে নির্মিত হয়েছিল। মন্দিরের মূল কক্ষের ভেতরে কোনো মূর্তি নেই, তবে একটি কালো পাথর রয়েছে যা দেবী দুর্গা হিসাবে পূজা করা হয় কিছু অতীত কাহিনী অনুসারে। ঘাটশিলা মন্দিরে প্রথমে নরবলি দেওয়া হতো। এই দেখুন সেই মন্দিরের ভেতরের দৃশ্য। সেদিন খুব ভিড় ছিল, অনেকেই পুজো দিচ্ছিল, তাই ভালো করে দেখাতে পাচ্ছি না, সবাই সামনে দাঁড়িয়ে আছে। এই হলো মূল মন্দিরের গর্ভগৃহ, আর গর্ভগৃহের ভেতরে এই হলো দেবীর মূর্তি। মূল মন্দিরের ডান পাশে রয়েছে এই শিব মন্দিরটি। দেখুন, এই হলো এখানে শিবলিঙ্গ বিরাজমান, আর বাঁ পাশে রয়েছে এই গণেশজি। রাস্তার অপোজিট পারেই রয়েছে এই বটবৃক্ষ। এখানে রয়েছে পঞ্চমুখী হনুমান মূর্তি, আর এই হলো সেই বৃক্ষ। এই বৃক্ষেতেই সবাই মনস্কামনা পূরণ করার জন্য নারকেল বেঁধে দিয়ে যায়। বটবৃক্ষের পাশ দিয়েই একটা সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। এই সিঁড়ি দিয়েই আমরা এখন নেমে যাব নিচের দিকে। এবার যাব হলো জাদুগোড়া পাহাড় পরিদর্শন করতে। তাহলে চলুন সেখানে যাওয়া যাক। সিঁড়ি দিয়ে নামার পরেই পড়বে এখানে একটা ছোট্ট ব্রিজ। এই ব্রিজটা পার হয়ে পড়বে জঙ্গলের রাস্তা সরু। এই দেখুন সেই রাস্তা, জঙ্গলের মাঝখান দিয়ে এরকম একটা সরু রাস্তা চলে পাহাড়ের ওপরে। চারিদিকে শুধুই জঙ্গল, সবুজ সমাহার। এখানে নানা রকম গাছগাছালিতে ভরা। এই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। শুনেছি এই পাহাড়ের ওপরে নাকি একটা হনুমান মন্দির আছে, কিন্তু সেই হনুমান মন্দিরে আমরা আর যাওয়ার সময় হয়নি। আর এখানেই রয়েছে আরেকটি মন্দির পাহাড়ে। এখানে নাকি অতীতেই এটা ছিল রঙ্কিনী মন্দির। এখানে শোনা কথা, জানি না কতটা সত্যি বা কি। একটা জানি না, এই সন্ধেবেলা আসলে একটা বেশ গা ছমছমে ভাব রয়েছে এখানে। একদম পাহাড়ের কোলে একটা এই ছোট্ট মন্দিরটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, পুরো পাথরের গায়ে পুজো হয়। একটা বড় পাথর রয়েছে, তার কাছে এখানে বলি কাঠও রয়েছে, এবং জানি না এখানে কি বলি হয়েছিল। চারিদিকে রক্ত ছড়ানো ছিল। এই দেখুন, এই হলো সেই মন্দির।
জাদুঘোড়া পাহাড়ি মন্দির। এখানেই নাকি অতীতে পুজো হতো। মাছ ধরছে জল, ওইটা জলটা দেখ কি ভালো লাগছে, সাদা। কি মাছ এগুলো? বাটা মাছ? কি মাছ এগুলো? মিরকাল। মৃগেল। ওইটা জলটা দেখ কি ভালো লাগছে। এখন আমরা চলে এসেছি গালুডি ব্যারেজ। এই ব্যারেজে দেখুন জলের কি তোড়, আমরা ব্রিজের ওপর থেকে দেখছি। মাছ, হ্যাঁ, জাল দিয়ে দেয়, কত দূর থেকে জল মাছ উঠছে। বাবা, দেখ, মাছ তুলছে, দেখ। আর এই ব্রিজের ওপর থেকে নদীতে জীবনের ঝুঁকি নিয়ে তারা মাছ ধরছে কিভাবে। আর এই হলো সেই ব্রিজ, গালুডি ব্যারেজ। অসাধারণ, দুপারেই মাছ ধরার কাজ চলছে। কি বলছো, ওখানেও তুলছে চারিদিকে। এই যে, ওই যে, ওই যে, চালু উঠিয়েছে। এই দেখ, এখানে উঠিয়েছে। এই দেখ, এই দেখ, এটা ছোট মাছ। এগুলো কি? ওই যে বাবা, দেখ কত কত, এগুলো কি বাটা মাছ মনে হয়? ও, এখানে ট্যাংরা মাছ কোথায়? ও মা, পাকাল আছে, পাকাল সব আছে, পাকাল আছে, কত মাছ। ওই যে, এইটা আবার কি মাছ? মা, ওই যে মরে গেছে এটা। আমি এখন চলে এসেছি গালুদি ড্যামে। গালুদি ড্যামটা, এখানে মাছ ধরছে, কত উঁচু থেকে, ব্রিজ থেকে সেই মাছ ধরছে, দারুণ লাগছে দেখতে। আর ড্যামটাও খুব সুন্দর। গালুদি ড্যাম, সাথে দূরে পাহাড়, সামনে জলাশয়। অপূর্ব লাগছে এই প্রাকৃতিক পরিবেশটা দেখতে, অসাধারণ ভিউ।
আমি এখন চলে এসেছি বৈষ্ণব দেবীর মন্দিরে। সেই মন্দিরটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। হাইওয়ের পাশে এই শ্বেত শুভ্র মন্দিরটি দেখতে অসাধারণ লাগছিল। এখানে বৈষ্ণব দেবী বিরাজমান, তার সাথে নানা দেবদেবীর মূর্তিও রয়েছে। তাহলে চলুন ভেতরে গিয়ে আপনাদের সেই সব দেবদেবীর মূর্তি ঘুরিয়ে দেখাবো। মন্দিরের ডান পাশে জুতো খুলে তারপরে ভেতরে প্রবেশ করব। সামনে খাওয়ার জলেরও ব্যবস্থা আছে এবং হাত ধোয়ারও কল রয়েছে। এই হলো মন্দিরের মেন গেটে দুদিকে সিংহের মূর্তি আর দুটো সিপাই, আর এই মূল মন্দিরের গেট। মন্দিরের ভিতরে এই হলো বৈষ্ণব দেবী মাতার মূর্তি, অসাধারণ। আরো অনেক মূর্তি রয়েছে, সেগুলি চলুন এক এক করে আপনাদেরকে সব ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা মন্দির দর্শন করে চলে এসেছি বাইরে। আমরা এখন চলে এসেছি হাভেলি ধাবাতে। এই ধাবাতে আমরা আজকে লাঞ্চ করব। তাহলে ভেতরে যাই, ধাবার পরিবেশটাও ঘুরিয়ে দেখাবো এবং কি অর্ডার করছি আমরা তাও আপনাদেরকে দেখাবো। এই ধাবাটি হাইওয়ের ধারেই অবস্থিত।
আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম, চলে এসছে আমাদের সামনে বিরিয়ানি এবং রায়তা। খেয়ে বল একটু কিরকম। এখানে বিরিয়ানি খাচ্ছ? ভাবছিলাম আবার বিরিয়ানি, ভালো টেস্ট, অন্যরকম, ধনে পাতা দেওয়া, রায়তাও কোয়ান্টিটি অনেক। আপনি ম্যাডাম বলুন বিরিয়ানি। লাঞ্চ করে আমরা আবার অটোতে উঠে পড়েছি। আমাদের অটো এখন হাইওয়ের ওপর দিয়ে ছুটে চলেছে। চলে এসছি ফুলডুংরি টিলায়। এখন টিলার ওপরে উঠতে হবে, খুব বেশি নয়, 5-7 মিনিট লাগবে উঠতে হেঁটে। তাহলে চলুন। ঘাটশিলা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে জাতীয় হাইওয়ের ধারে অবস্থিত এই ফুলডুংরি টিলা বা পাহাড়। একটি সর্পিল পথ রয়েছে যার মধ্য দিয়ে যে কেউ পাহাড়ের চূড়োয় যেতে পারে। পাহাড়টিতে প্রচুর পরিমাণে লম্বা লম্বা শাল গাছ রয়েছে এবং এই পথটি লাল নুড়ি দ্বারা আবৃত। ফুলডুংরি পাহাড়ে চড়তে চড়তে নাম না জানা পাখিদের আওয়াজ কানে ভেসে আসছে। আমরা এই নুড়ি বিছানো পথ বেয়েই উপরের দিকে উঠছি। খুব সুন্দরই লাগছিল, কিন্তু চারিদিক প্লাস্টিক, বোতল, নানা রকম আবর্জনায় ভরা রয়েছে। এগুলো খুব একটা ভালো লাগেনি। এই পাহাড়ের চূড়ায় বসেই বিভূতিভূষণ সাহিত্য রচনা করেছিলেন সেই সময়। কিন্তু এখন আমরা যখন গেলাম এর পরিবেশ ততটা ভালো লাগেনি, কারণ দেখছিলাম মাঝে মাঝেই ওখানকার ছেলেরা বসে মদ খাচ্ছে আর চারিদিক প্রচুর নোংরা, প্লাস্টিক, মানে কি বলবো, আবর্জনায় পুরো ভর্তি। পরিবেশটা খুবই খারাপ। অন্য কোনো দিকে না তাকালে এই লম্বা লম্বা শাল গাছগুলো দেখতে কিন্তু দারুণ লাগছিল এবং চারিদিকের পরিবেশটাও অসাধারণ।
আমরা যেতে যেতে থমকে দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ সামনে দূরে কতগুলো 3-4 জন ছেলে বসে মদ খাচ্ছে। ওই রাস্তা দিয়ে যাব কিনা ভাবছিলাম। তারপরে যেহেতু আমরা মেয়ে, চারিদিকটা ফাঁকা, কি করব বুঝতে পারছিলাম না। তারপরে সাহস নিয়ে এগিয়ে আসলাম। এই জিনিসগুলোই এই পরিবেশটাকে নোংরা করে দিয়েছে। ফুলডুংরি পাহাড় ঘুরে আবার আমরা অটোতে উঠে পড়েছি। এবার যাচ্ছি সূর্য মন্দির দেখতে। চারিদিকে এখানে কাশ ফুল ফুটেছিল বোঝা যাচ্ছে। চারিদিকে কাশের বন রয়েছে, ফুল শুকিয়ে এসছে। আমি এখন চলে এসেছি একদম সুবর্ণরেখা নদীর পাড়েই রয়েছে সূর্য মন্দির। ওই সূর্য মন্দির দেখতে এবার আপনাদেরকেও মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখন আমি যাচ্ছি সুবর্ণরেখা নদীর পাড়ে। বিকেলের মিঠে আলোয় সুবর্ণরেখা নদী দেখতে অসাধারণ লাগছিল। এই হলো সুবর্ণরেখা নদীর ভিউ। পড়ন্ত বিকেলে সুবর্ণরেখা নদীর অসাধারণ রূপ দেখুন। জলের মধ্যে সূর্যের প্রতিবিম্ব পড়েছে। সূর্য মন্দিরের 7টি ঘোড়া রয়েছে সামনে, আর এই ঘোড়া টানছে একজন সারথি, তারই মূর্তি করা রয়েছে। সূর্য মন্দিরের ওপরের দিকটাই ঘুরিয়ে দেখাচ্ছি এক এক করে। দেখুন এখানে ঘট পাতা রয়েছে, সূর্যদেবকে পুজো করা হয় এখানে বসে। আর এই মূল গর্ভগৃহে রয়েছে এই মূর্তিটি। অসাধারণ মূর্তিটি দেখতে, শ্বেত শুভ্র মূর্তি।
আমি ঘাটশিলায় যার অটোতে করে ঘুরলাম 2 দিন, যে স্পটগুলো দেখলাম খুব ভালো ঘুরিয়েছে হানিফ ভাই, সেই হানিফ ভাইয়ের সাথে এখন পরিচয় করিয়ে দেব। নাম বলো। সব থেকে আগে আমার নমস্কার, আর আমার নাম হলো মোহাম্মদ হানিফ ভাই। দিদিরা আমার সঙ্গে 2-3 দিন ঘুরছে। আর আমাদের ঘাটশিলা ঘুরতে গেলে 14টা স্পট আছে। প্রথম দিন 7টা, সেকেন্ড ডে 7টা। যদি আপনারা কেউ আসো দিদির চ্যানেল দেখে করে, তো আমি আপনাকে ভালো করে ঘোরাবো। আর এক সাইডের রেট আছে 1400 টাকা। সেকেন্ড ডে প্রথম ডে যে দিনটা দেখবে ওটা 1400 টাকা, সেকেন্ড ডে যে সাইডটা দেখবে ওটা 1500 টাকা। দুটা মিলাই 2900 টাকা হয়। বাট দিদির চ্যানেল থেকে যদি কেউ আসে আর যেও বলে দেয় কি আমি দিদির চ্যানেল দেখে, দিদির চ্যানেলের নাম আমি জানি না, দিদি বলে দেবে ও চ্যানেল প্রকৃতির থেকে আমি টানে এসেছি। প্রকৃতির কোলে। হ্যাঁ, ও দিদির চ্যানেল থেকে আসলে আমি ওনাকে ভালো ডিসকাউন্ট দিব আর ভালো করে ঘুরাবো। আমার মোবাইল নাম্বার হচ্ছে 6206676992। ধন্যবাদ। আমি সে দিয়ে দেব চ্যানেলে ওনার নাম্বারটা। ঘাটশিলা ঘুরে আমরা বিকেলে চলে এসেছিলাম, তখন আর মানে এতটাই টায়ার্ড ছিলাম আর কিছু বলতে পারিনি আপনাদের। তাই আজ আমাদের ঘাটশিলায় লাস্ট দিন। কাল আমাদের সকালে ট্রেন 6:50-এ, বেরিয়ে যাব ভোরবেলা। তাই আজকের মতো গুড নাইট। যদি সম্ভব হয় সকালে আবার দেখা হবে। সুপ্রভাত বন্ধুরা, আজ ঘাটশিলাকে বিদায় জানাবার দিন। ভোর ভোর উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। 6:10-এ আমাদের অটো আসবে। আমাদের 6:49-এ ট্রেন 12814 স্টিল এক্সপ্রেস, সেটা ধরে যাব হাওড়া। তাহলে আবার দেখা হবে স্টেশনে গিয়ে। আমরা হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি লাগেজপত্র নিয়ে। আমাদের সফর আজকের মতো এখানেই শেষ। আমাদের অটো চলে এসছে, আমরা অটোতে উঠে বসবো। স্টেশনের পাশের একটা দোকানে চা খেতে এসেছি। সকালে চা না হলে তো চলবেই না, তাই চা খেয়ে আমরা ট্রেনে উঠব। এবার চলে এসেছি স্টেশনে। স্টেশনে অপেক্ষা করছি, ট্রেন আসবে। 6:50-এ আমাদের ট্রেন, আমরা একটু আগেই চলে এসেছি। এই আমাদের ট্রেন ঢুকছে। এবার আমরা একে একে ট্রেনে উঠে পড়ব। আমাদের উদ্দেশ্য এবার হাওড়া। ঘাটশিলা সফরের গল্প এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্পের সাথে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন প্রকৃতির টানে প্রকৃতির কোলে। ততদিনের জন্য টাটা, বাই বাই।